খুঁজে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালোই আছেন। আত্মা.com ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত লিসেনার্স তারা সবসময় ভালো দলে থাকে। আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে তার আগে বলে রাখাই ভালো, আপনাদের সাপোর্ট না পেলে আমাদের ঘটনাটি সেভাবে পূর্ণতা পায় না। সেজন্য আপনারা আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ঘটনাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। তাছাড়া আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এই ঘটনাটি ফেনীর জাওগা থেকে আকরাম নামে এক ভাই জিমেলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছে। ভাইটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। এই ঘটনাটি আমাদের গ্রামের পাশের গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। মূলত ওই গ্রামের কবরস্থানটাকে ঘিরে ঘটনাটা শুরু হয়। গ্রামটি বেশ নিরিবিলি এবং এখানকার মানুষজনের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাস বেশ দৃঢ়। এই গ্রামে এক পুরনো কবরস্থান ছিল, যেখানে কয়েকশো বছর ধরে গ্রামের মৃতদের দাফন করা হতো। কবরস্থানের পাশে থাকা মানুষেরা প্রায়ই সেখানে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেত। তাদের অনেকেই বলতো রাত গভীর হলে নাকি কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু সেসব আওয়াজের কারণ খুঁজতে খুবই কম মানুষই সাহস করত। এক রাতে গ্রামের এক যুবক, নাম তার আয়ান, সিদ্ধান্ত নিল যে এই অদ্ভুত আওয়াজের কারণ সে খুঁজে বের করবে। সে ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবকদের একজন, আর তার এসব অদ্ভুত ব্যাপারে প্রচণ্ড কৌতূহল ছিল। গ্রামে ছড়িয়ে পড়া গুজব আর মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আয়মান মনস্থির করে। সে কবরস্থানে গিয়ে সরাসরি খোঁজ করার জন্য প্রস্তুতি নেয়। এক রাতে আমান তার কিছু বন্ধুদের সাথে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা হাতে টর্চ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মধ্যরাতে কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানের চারপাশ ছিল শান্ত, কিন্তু এক ধরনের অদ্ভুত হিম শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। চারদিকে গভীর অন্ধকার
এবং গা ছমছমে পরিবেশ। তাদের মনে ভয়ের ছায়া নেমে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা একটি পুরনো কবর খুঁড়ে বের করে, যেখানে আওয়াজ সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। দীর্ঘদিনের পুরনো কবরটি ছিল বেশ রহস্যময়। আমান এবং তার দল সেই কবরটি খোঁড়ার সিদ্ধান্ত নেয়। কবর খোঁড়ার সময় তারা বারবার মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে, কেউ যেন নিঃশব্দে তাদের পর্যবেক্ষণ করছে। তবে সেই ভয়কে উপেক্ষা করে তারা খোঁড়ার কাজ চালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা কফিনের কাঠের আভাস পায়। তাদের হাত থেকে কাঁপুনির মতো একটা অনুভূতি চলতে থাকে। আমার নিজেই কফিনটি খোলার সিদ্ধান্ত নেয়। তবে তারা যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা তারা কখনো কল্পনাতেও ভাবেনি। কফিনটি খোলার সাথে সাথে তারা দেখতে পায় যে লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সাধারণত এত পুরনো কবরের লাশ এত ভালো অবস্থায় থাকার কথা নয়। লাশটি অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে তারা যেন চমকে ওঠে। মনে হচ্ছিল লাশটির চোখ তাদের দিকে তাকিয়ে আছে, যেন এখনো বেঁচে আছে তার চোখগুলো। তখন আমার সহ সবাই আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ তারা লাশটির থেকে এক অদ্ভুত গন্ধ অনুভব করতে শুরু করে, যা সাধারণত মৃতদেহের গন্ধের চেয়ে অনেকটাই উদ্ভট ধরনের ছিল। কিছুক্ষণের মধ্যেই কবরস্থানের চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। অদৃশ্য কোনো শক্তি যেন তাদের উপর চাপ ফেলছে। আমান এবং তার বন্ধুরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কবর খোঁড়েনি। এই কবরটি হয়তো অভিশপ্ত বা এর সাথে জড়িত কিছু অতিপ্রাকৃত ব্যাপার রয়েছে। তারা তৎক্ষণাৎ কফিনটি বন্ধ করে এবং কবরটি পুনরায় মাটি দিয়ে ঢেকে দেয়। আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, আসলে ঘটনার শুরুটাই হয় বলতে গেলে এইখান থেকে। কবর খুঁড়ে ফেলার পর থেকে আমান এবং তার বন্ধুদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা তাদের ঘরের দরজায় অদ্ভুত আওয়াজ হতে থাকে। মনে হয় কেউ যেন ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আবার মধ্যরাতে অদ্ভুত দুঃস্বপ্নে ভুগতে থাকে। আমান নিজেও অনেক অসুস্থ হয়ে পড়ে। সে প্রায় বলে কেউ তার নাম ধরে ডাকছে, বিশেষ করে যখন রাত অনেক গভীর হয়। গ্রামের লোকেরা যখন এসব ঘটনা শুনতে পায়, তখন তারা বিশ্বাস করতে শুরু করে যে আমান এবং তার বন্ধুরা কবরস্থানে যা করেছে তার জন্য তারা অভিশপ্ত হয়েছে। গ্রামের বৃদ্ধরা পরামর্শ দেয় যে এসব ঘটনা থেকে মুক্তি পেতে হলে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে। অবশেষে গ্রামের এক অভিজ্ঞ ইমামকে ডেকে আনা হয়। তিনি কবরস্থানে গিয়ে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করেন। ইমাম বিশ্বাস করতেন যে ওই কবরের লাশটি হয়তো কোনো অভিশপ্ত আত্মার সাথে সংযুক্ত, যা মৃত্যুর শান্তি বিঘ্নিত করেছে। ইমামের নির্দেশে তখন সেই কবরকে নতুন করে পূর্ণ রীতির মাধ্যমে শুদ্ধ করা হয় এবং ধর্মীয় দোয়া পড়ে মাটি দিয়ে আবার পুনরায় ঢেকে দেওয়া হয়। অবশেষে কবরস্থানে লাশ খোঁড়ার সেই ভয়ঙ্কর ঘটনার পর একসময় সবকিছু স্বাভাবিক হয়ে আসে। আমান এবং তার বন্ধুদের জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে আসতে শুরু করে। তবে তাদের সেই অভিজ্ঞতা আজও তাদের স্মৃতিতে তাজা হয়ে রয়েছে। এই ঘটনার পর থেকে গ্রামে আর কেউই কখনো কবরস্থানের কাছাকাছি রাতে যাওয়ার সাহস পর্যন্তও করতে পারেনি।
কবর খোঁড়ার সেই অন্ধকার অভিজ্ঞতা গ্রামবাসীদের মনে এখনো পর্যন্ত এক ভয়ঙ্কর স্মৃতি হিসেবে চিরস্থায়ী হয়ে রয়েছে। এই বলে আকরাম ভাই ঘটনাটি এখানে শেষ করেছে। তো লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আপনাদের জীবনে ঘটে যাওয়া এবং আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। তাছাড়া আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তাছাড়া এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আত্মা.com-এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।